সকলেই আমরা বলি, তুমি আমাদের বল স্বরূপ। তুমি আমাদের বল স্বরূপ। তাই আমরা তোমার উদ্দেশ্যে তাই আমরা তোমার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। আনন্দ ধ্বনি করি। আমরা সঙ্গীতে, আমরা সঙ্গীতে, আমরা আমাদের মুখের প্রশংসায় আমরা আমাদের মুখের প্রশংসায় তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। কারণ হে আমার মহান পিতা, কারণ হে আমার মহান পিতা, তোমার আবাস কেমন প্রিয়। তোমার আবাস কেমন প্রিয়। তোমার আবাসে তোমার আবাসে কোনো শঙ্কা, ভয়, ভীতি নাই। কোনো শঙ্কা ভয় ভীতি নাই। তাই আমার প্রাণ তাই আমার প্রাণ তোমার প্রাঙ্গণের জন্য তোমার প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, আকাঙ্ক্ষা করে। এমনকি মূর্ছিত হয়। এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় আমার হৃদয় ও আমার মাংস ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চ ধ্বনি করে। উচ্চধ্বনি করে। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, গীতসংহিতা 81-তে, গীত সঙ্গীত একাশিতে, তোমার মুখ খুলিয়া বিস্তার করো। তোমার মুখ খুলিয়া বিস্তার করো। তুমি আমার, আমি তাহা পূর্ণ করিব। সরি, তোমার আমি মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। কারণ তুমি কারণ মহান তুমি ঈশ্বর, মহান ঈশ্বর, সূর্য ঢাল। সূর্য ঢাল। তুমি অনুগ্রহ ও প্রতাপ প্রদান করো। তুমি অনুগ্রহ ও প্রতাপ প্রদান করো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো। তুমি বলিয়া তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, যাহারা সিদ্ধতায় চলে, যাহারা সিদ্ধতায় চলে, তার মানে তার মানে আমি স্বীকার করিতেছি, আমি স্বীকার করিতেছি, তুমি আমার মহান পিতা ও প্রভু। তুমি আমার মহান পিতা ও প্রভু। আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। তাই তুমি আমার এবং তাই আমার তুমি আমার পরিবারের, এবং আমার পরিবারের, আমার পরিজনদের আমার পরিজনদের মঙ্গল করিতে অস্বীকার করিবে না। মঙ্গল করিতে অস্বীকার করিবে না। হে আমার মহান প্রভু, হে আমার মহান প্রভু, আমি তোমারই উপরে নির্ভর করি। আমি তোমারই উপরে নির্ভর করি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, সত্যই তুমি আমার যাতনা সকল ব্যাধি সকল তুলিয়া লইয়াছ। সত্যই তুমি আমার যাতনার সকল ব্যাধি সকল তুলিয়া নিয়াছ। তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তুমি আমার বদলে কালভেরি ক্রুশে মরিয়াছ। তুমি আমার বদলে কালভেরি ক্রুশে মরিয়াছ। তাই আমি তাই আমি তোমার রক্ত দ্বারা সূচীকৃত হইয়াছি। তোমার রক্ত দ্বারা সূচীকৃত হইয়াছি। আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। এবং তুমি আমার জীবনের প্রভু। এবং তুমি আমার জীবনের প্রভু। তাই আমি তোমাকে ধন্যবাদ দেই তাই আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমার যৌবন ঈগল পাখির ন্যায় হইয়াছে। যে আমার যৌবন ঈগল পাখির ন্যায় হইয়াছে। আমার সমস্ত অর্গ্যানস, আমার মাথা সমস্ত থেকে অর্গান, মাথার থেকে মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ হইয়াছে। ব্র্যান্ড নিউ হইয়াছে। আমি কখনো অসুস্থ হইব না। আমি কখনো অসুস্থ হইব না। আমি অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকিব না। আমি সুস্থ সবল থাকিব। আমি সুস্থ সবল থাকিব। আমার সন্তানেরাও সুস্থ সবল থাকিবে। আমার সন্তানেরাও সুস্থ সবল আমার থাকিবে। পরিজন সুস্থ সবল থাকিবে। আমার পরিজন সুস্থ সবল থাকিবে। আমার
ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ঘরে সর্ব নানা প্রকার দ্রব্য থাকিবে। আমাদের ঘরে নানা প্রকার দ্রব্য থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু যদি না আইসেন, পিতা প্রভু, প্রভু যিশু প্রভু যিশু যদি না আইসেন, পিতা প্রভু, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা 120 বছর আমরা বাঁচিব 120 বৎসর বাঁচিব এবং তোমার উদ্দেশ্যে এবং তোমার উদ্দেশ্যে কার্য সাধন কার্য করিব। কার্য করিব। তোমার বাক্য সর্বদা সর্বস্থানে প্রচার করিব। তোমার বাক্য সর্বদা সর্বস্থানে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে স্বর্গদূতেরা যিশু নামে স্বর্গদূতেরা যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি আমিন আমিন। স্বামী বলুন। আমেন 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 আমি ভেবেছিলাম যে কি আমেন বলবো, আমেন। আমি এখনো বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে কোন ভাবে বলবো। তবে যাই হোক, আজকে মানে আমি গতকালকে একটা জিনিস চিন্তা করেছিলাম যে বলবো, যে সেটা হয়তো আর একদিন নাইলে বলবো, কিন্তু আজকে সকালে প্রভু বুঝতে দিলেন অদ্ভুতভাবে কতগুলো কথা। বাইবেল আছে সকলের সঙ্গে? আছে আঙ্কেল আছে। আছে আছে এই বাবা আমার বাইবেল। আছে আছে সকলের বাইবেল হাতে নেই। এই আমার বাইবেল। এই আমার বাইবেল। বাইবেল যা বলে বাইবেল যা বলে আমি তাই করি। আমি আমি তাই তাই করি। করি। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। মথি 8 অধ্যায় মতি খোলেন, বাইবেল খোলেন, মথি 8 অধ্যায়। আজকে টাইটেল হবে, আমি ভেবেছিলাম অন্য টাইটেল, কিন্তু প্রভু টাইটেল বদলে দিলেন, গিভ ভয়েস টু গডস ওয়ার্ডস। গিভ ভয়েস টু গডস ওয়ার্ডস। লিখতে পেরেছো সজল বা রুমা? হ্যাঁ আঙ্কেল। Give voice, GIV, give voice, VOIC, voice to God's words, apostrophe S, God's words, 5 পদ থেকে। আর তিনি কফরনাহমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে। হে প্রভু, যখনই আমরা মথি 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আমরা সেই 10 সেকেন্ডের প্রার্থনা আমরা বলি, এবং এই প্রার্থনা আপনি যতবার করবেন আর ততবার বলছেন যিশু প্রভু, তার মানে কি? অ্যালিজিয়ান্স, ইংরেজিতে একটা শব্দ আছে, অ্যালিজিয়ান্স মানে হচ্ছে আনুগত্য। আনুগত্য মানে হচ্ছে যেমন সরকারের কাছে, যে কোনো সরকারের কাছে আমরা আমাদের আনুগত্য প্রকাশ করি, সরকার যা বলবেন আমরা তাই করব, এর মানে হলো আনুগত্য। আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আনুগত্য হলো মানে হলো যে কোনো প্রশ্ন নাই, আমি ইয়েস স্যার, আপনি যা বলবেন তাই করব। হে প্রভু, যে মুহূর্তে আপনি প্রভু বললেন, আপনি মহান পিতা ঈশ্বরের মহান প্রিয় পুত্র প্রভু যিশুর উপরে আপনি আনুগত্য প্রকাশ করলেন। তার মানে প্রভু যিশু যা বলবেন আমরা তাই শুনব। বুঝতে আমেন। পেরেছেন প্রভু মানে কি? কেন 10 সেকেন্ডের প্রার্থনা সব সময় এত ইম্পর্টেন্ট? কারণ গতকালকে দেখিয়েছি রোমিও 1 অধ্যায় 16 পদ। 10 সেকেন্ডের প্রার্থনার মধ্যে কি সুসমাচার আছে?
নাকি না সুসমাচার নাই? যারা মনে করেন সুসমাচার নাই, যারা মনে করেন সুসমাচার নাই তারা হাত তোলেন। আর যারা মনে করেন, এখন যদি দেখি যে যারা মনে করেন সুসমাচার আছে তারা হাত তোলেন। মানে বুঝতে হবে, কারণ কেন হাত তুলছেন, আপনি আপনার বিশ্বাস প্রকাশ করছেন প্রভুর কাছে, এই জন্য। তাহলে সেবাস্টিন, তুমি রোমিও 1 অধ্যায় 16 পদ পড়ো, তাহলে আপনি কি হচ্ছে, রোমিও 1 অধ্যায় সুসমাচার পড়ো, রোমিও 1 অধ্যায় 16 পদ। সেবাস্টিন আছে নাকি? না, নাই। আছি, হ্যাঁ। হ্যাঁ, বাক্য পাঠ করছি, রোমিও 1 অধ্যায় 16 পদ। কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। আমেন। শক্তি। আমি সুসমাচারার্থে লজ্জিত নই। তাই আমরা 10 সেকেন্ডের প্রার্থনা 100 বারও যদি দিনে করতে হয় করব, কারণ আমরা লজ্জিত না। কেন লজ্জিত না? কারণ শক্তি, ইটস এ পাওয়ার। দ্য মিনিট আপনি বললেন যে তুমি আমার জীবনের প্রভু, আপনি মানে প্রভু যিশু বলেছেন তুমি সুস্থ, আমি সুস্থ। আমেন। আনুগত্য, এর মানে হলো আনুগত্য। সে শতপতি, সে হচ্ছে আর্মিতে নিয়ম হলো আর্মির ব্রিগেডিয়ার জেনারেল অথবা আর্মির জেনারেল যদি কোনো কথা বলে, তার সাবঅর্ডিনেট অফিসার কখনো কোনো প্রশ্ন করতে পারবে না। আমি আমার স্কুল লাইফে একটা কবিতা পড়েছিলাম, দ্য চার্জ দ্য লাইট ব্রিগেড, আমি জানি না কেউ পড়েছেন কিনা। সেখানে আছে যে দেয়ার্স নট টু রিজন, মানে আর্মি কমান্ডার অর্ডার দিয়েছে, এখন দেয়ার্স নট টু রিজন হোয়াই, কোনো প্রশ্ন করা যাবে না কেন করব কি করব, দেয়ার্স বাট টু ডু অ্যান্ড ডাই, তারা চেষ্টা করবে দেশকে রক্ষা করতে, দরকার হলে মরবে। চার্জ দ্য লাইট ব্রিগেড, লাইট মানে ব্রিগেড একটা আর্মির দলের নাম। চার্জ, তোমরা যাও, দেয়ার্স নট টু রিজন হোয়াই, দেয়ার্স বাট টু ডু অ্যান্ড ডাই ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। চার্জ দ্য লাইট ব্রিগেড, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ ছিল সেইখানে কবিতায়, কিন্তু আজকে ইনটু দ্য ভ্যালি অফ আওয়ার অপারেশনস ট্রাবলস, শয়তান আনছে। শয়তান ইজ নো মোর আওয়ার লর্ড। আপনি যখন প্রভু মানে রোগ পীড়া ব্যাধিকে প্রাধান্য দিচ্ছেন, সে আপনার জীবনের প্রভু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জীবনের প্রভু, যার জন্য আপনি দেখবেন, আমি এখন ফল দেখছি যে 10 সেকেন্ডে প্রার্থনা করলেই মানুষ সুস্থ হয়ে যায়, কারণ ইটস এ পাওয়ার, ইটস এ পাওয়ার। আমেন। আমরা 10 সেকেন্ড বলি, কিন্তু 10 সেকেন্ড বলতে কোনো বাইবেলে নাই। তারপরে দেখেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়ে রয়েছে, হি নিডস এ ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড, হি নিডস এ ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড, এবং অনেক যাতনা পাইতেছে। তিনি শতপতিকে বললেন, আমি গিয়া সুস্থ করিব, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতপতি কিন্তু বলে নাই যে হ্যাঁ আপনি আসুন। আপনি হলে কি করতেন, আমরা হলে কি করতাম, প্রভু যদি বলতেন আমি গিয়ে সুস্থ করব, হ্যাঁ প্রভু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাহলে কি হতো, যে বিশ্বাস, প্রত্যেকের অন্তরে আমাদের বিশ্বাস রয়েছে। আপনি আপনার বিশ্বাসটাকে একটু ছেড়ে দিন, আপনি যেমন কলের জল ছেড়ে দিন, সেরকম ভাবে বিশ্বাস ছেড়ে দিন, বিশ্বাসটা একটু ছেড়ে দিন। শতপতি উত্তর কহিলেন, হে প্রভু, হে আবারও হে প্রভু, যে আমি জানি, মানে শতপতি ইজ কনভিন্সড 100% যে আপনি প্রভু। আমি শুনেছি আপনি অন্ধকে চোখ দিয়েছেন, আপনি মরা মানুষকে বাঁচিয়েছেন, আমি শুনেছি আপনি প্রদরগ্রস্ত স্ত্রীলোক, যার নাকি টাকা পয়সা সমস্ত খরচ করে শেষ করে দিয়েছে, তাকে আপনি সুস্থ করেছেন। আমি শুনেছি আপনি বোবাকে সুস্থ করেছেন, কথা বলতে দিয়েছেন।
আমি শুনেছি, আমি জানি, আমি শুনেছি, খবর আমার কাছে আছে। আপনি শুনেছেন প্রভু যিশু সুস্থ করেছেন, ঈশ্বর তার মধ্যে থেকে বহু মানুষকে সুস্থ করেছেন, আপনি শুনেছেন, আমরা শুনেছি। তাই তিনি বললেন, হে প্রভু। এইবার হে প্রভুর অর্থ হলো এইটা, হে প্রভু। প্রথমে হে প্রভু হলো অ্যালিজিয়ান্স, আনুগত্য। দ্বিতীয়বার হে প্রভু বলার কথার অর্থ হলো যে আমি শুনেছি প্রভু আপনি সবকিছু করতে পারেন, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, আমি আপনার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেছি। যদিও আমি আপনার ধর্মের লোক না, শতপতি প্রভু যিশু মানে জিহুদি না, কিন্তু আমি শুনেছি, তাই আমি আপনার কাছে এসেছি। আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কারণ আপনি মহান ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি শুনেছি আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, আবার মনুষ্য পুত্র। তিনি সমস্ত এই যে যত হিলিং মানে চারটার সুসমাচারে আছে, প্রত্যেকে যারা সুস্থ হয়েছে প্রত্যেকে এই ঘটনা শুনেছে। আপনি শুনছেন এই পার্লামেন্ট অফ গডে প্রভু সুস্থ করছেন। এখানে আমি সুস্থ করছি না, প্রভু সুস্থ করছেন। আপনি শুনেছেন, তাই আপনি এসেছেন। এবং বলছে আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদে। যোগ্য নই মানে কি? কারণ সে জিহুদি না, সে আমি আপনার ধর্ম পালন করি না। কিন্তু আপনি শুধু বাক্যে বলুন, গিভ ভয়েস। আপনি শুধু মুখ দিয়ে একবার বলুন, জাস্ট ওয়ান্স, এন্ড দ্যাটস এনাফ। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার সেকেন্ড টাইম। আপনি একবার বলছেন প্রভু, আপনি শুনেছেন, আপনি শুনেছেন। কি শুনেছেন? এই 17 পদ 8 অধ্যায়, যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি, এই যে আমরা প্রার্থনা করলাম, তিনি মানে প্রভু যিশু, আপনি মানে নিজে আমাদের দুর্বলতা, দুর্বলতা তার মানে সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি। আপনি বিপদে আছেন, আপনাকে কেউ অত্যাচার করছে, আপনার কোনো রকম অশান্তি আছে, আপনার টাকা নাই, আপনার কোনো, আপনি চিন্তিত, আপনি মামলা মকদ্দমায় জড়িত, যা কিছু আছে সব কিছু, সমস্ত দুর্বলতা তিনি তুলে নিয়েছেন। It is he, you have done it. দুর্বলতা সকল তুলে গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। প্রথমে হলো দুর্বলতা। দুর্বলতাটা কি? আপনি মুখ দিয়ে বিশ্বাস করতে পারছেন না, আপনার বিশ্বাস অবিশ্বাস তিনি তুলে নিয়েছেন। আপনার সন্দেহ, ভয়, ভীতি, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনি লোন নিয়েছেন, কি করে লোন শোধ করবেন চিন্তা করছেন, তিনি সেই দুর্বলতা তুলে নিয়েছেন। আমেন। আপনার কোনো দুর্বলতা নাই। আমেন। যে মুহূর্তে ও ব্যাধি সকল বহন করিলেন, আমেন। আপনি মুখ দিয়ে যেই মাত্র এই বাক্য পড়লেন, ভালো করে শুনবেন প্লিজ, যে মুহূর্তে আপনি এই মথি 8 অধ্যায় 17 পদ পড়লেন, সঙ্গে সঙ্গে কি হলো বলেন তো? বাক্য মানে কি? বাক্য মানে যিশু। আদিতে যোহন 1 অধ্যায় 1 পদে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। দ্যাট বাক্য মানে হলো প্রভু যিশু। সঙ্গে সঙ্গে এক গীতসঙ্গীতে 103:20 পদ পড়ো, সদাপ্রভুর দূতগণ তোমরা বলে বীর, বার করো বার করো, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। বাক্য সাধক। দ্য মিনিট আমরা এই বললাম যে আমি, তুমি আমার দুর্বলতা সকল তুলে নিয়েছো,
প্রথমে দুর্বলতা, আমার যত প্রবলেম আছে, আমার কেউ চাকরি পাচ্ছি না, কেউ চাকরি পাচ্ছে না, ঘরে কারো সন্তান হচ্ছে না, কারো মানে প্রবলেম হচ্ছে, কারো অন্যকে মানে অন্যরা প্রবলেম হচ্ছে, কেউ যিশুকে গ্রহণ করছে না, কেউ যে মানে বাইরে যাচ্ছে, কেউ মামলায় প্রবৃত্ত, কেউ হয়তো আপনাকে ট্রাবল দিচ্ছে, কেউ হয়তো আপনাকে বিপদে ফেলছে, কেউ হয়তো আপনাকে অশান্তিতে ফেলছে। আপনি চান না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। দ্য মিনিট আপনি জানেন যে আপনি যিশুকে প্রভু বললেন, অ্যালিজিয়ান্স করলেন, আনুগত্য প্রকাশ করলেন, প্রভু যা বলবেন আপনি তাই শুনবেন, প্রথম কথা, তার মানে তিনি বলছেন আমি তোমার দুর্বলতা সকল ও ব্যাধি সকল বহন করিয়াছি। আর সঙ্গে সঙ্গে গীতসংহিতা 103:20, সদাপ্রভু দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর তাহার বাক্য সাধু, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। চিন্তা করতে পারেন? মানে জিনিসটা কি আমি আপনাকে বুঝাইয়ে দিই, যে আপনি আপনার ঘরে কাজের লোক আছে, আপনি কাজের লোককে বললেন আজকে মুরগির মাংস রান্না করো, এইভাবে এইভাবে করবে। সে কি রান্না না করে পারবে? আমাকে বলেন। মনিবকে আপনি একজন বলেন, না, মনিবকে, পারবে না। মনিব আপনি, তাই তো? Yes. হ্যাঁ, আপনি বললেন আজকে মুরগির মাংস এইভাবে এইভাবে রান্না করবে, পেঁয়াজ এতটুকু দেবে, ওইটা এতটুকু দেবে, এইটা দিয়ে এইভাবে রান্না করবে, বলে দিলেন। আপনি যা বললেন সে সেইটা সেটাই করবে, তাই করবে। তো? Yes. এখানে মনিবকে স্বয়ং প্রভু যিশু, তিনি কি বললেন? আমি তোমার দুর্বলতা সকল গ্রহণ করিলাম ও ব্যাধি সকল বহন করিলাম। স্বর্গদূতরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে। স্বর্গদূতরা বলছে ওরে বাবা, বলে ফেলেছে তো, তাড়াতাড়ি রান্না করে দিই। কি রান্না করব? আপনার দুর্বলতা সকল তুলিয়ে নিয়ে গেছেন, আপনার কাছে নাই, অবিশ্বাস নাই, সন্দেহ নাই, ভয়ভীতি নাই, মামলা মকদ্দমা নাই, আপনি শান্ত, আপনার ঋণ নাই, আপনি অশান্ত না, আপনার স্ট্রেস নাই। কেন? প্রথমে ভালো করে বুঝবেন, আপনি মুখ দিয়ে যিশুকে প্রভু বলেছেন। আমেন। আমেন। তাই আমেন, এই আমেন, আমেন। প্রভু শতপতি উত্তর করলেন, হে প্রভু। এখন হে প্রভু মানে আমি জানি আপনি সবকিছু করতে পারেন। প্রথম প্রভু হলো আমার আনুগত্য, যে আপনি আমার জীবনের প্রভু, আপনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আপনি সমস্ত কিছু করতে পারেন, আপনি আমার জীবনের প্রভু। দ্বিতীয় প্রভু, আমি জানি, আমি শুনেছি আপনি সবকিছু করতে পারেন, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি শুধু মুখ দিয়ে বাক্যে বলুন। তিনি বাক্যে বলে দিয়েছেন। আপনি অলরেডি এই বাক্য শুনতে শুনতে যারা বিশ্বাস করছেন তারা অলরেডি সুস্থ হয়ে গেছেন, আমেন। আমিন অলরেডি সুস্থ হয়ে গেছেন। আমিন আচ্ছা, আমেন, আমেন আমেন, আমেন ইয়েস আমেন। আমেন আমেন আপনার মাথায় হাত আমিন দেন, আমেন আমেন বলেন, আমরা মাথায় হাত দিয়ে বলি। মানে আপনার যত রকমের অসুস্থতা আছে, যত রকমের চিন্তা আছে, যত রকমের টেনশন আছে, যত রকমের বিপদ আপদ আছে, যত রকমের টাকা পয়সার অভাব আছে, যত রকমের চাকরি বাধা নাই, সমস্ত কিছুর জন্য, যে কোনো অশান্তি, মামলা মকদ্দমা, সব কিছুর জন্য মাথায় হাত দেন। মাথায় হাত দিয়ে বলি, আমার সঙ্গে বলতে থাকেন, প্রভু দয়াময়, প্রভু দয়াময়, তোমার প্রিয় পুত্র যিশু তোমার প্রিয় পুত্র যিশু আমার এবং আমার পরিবারের আমার এবং আমার পরিবারের সমস্ত দুর্বলতা, সমস্ত দুর্বলতা, মানে যা কিছু আমার বিপরীত অবস্থা আছে, মানে যা কিছু আমার বিপরীত অবস্থা আছে, তিনি গ্রহণ করিলেন। তিনি গ্রহণ করিলেন। তিনি গ্রহণ করিলেন তিনি গ্রহণ করিলেন। ও ব্যাধি সকল, ও রোগ পীড়া ব্যাধি সকল ও রোগ পীড়া ব্যাধি সকল বহন করিলেন। বহন করিলেন। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যাও, যিশু নামে যাও, এবং যা আমার প্রয়োজন, আপনার এবং যা প্রয়োজনের আমার কথা আপনি প্রয়োজন, বলতে পারেন, আপনার আমার সুস্থতা, আমার সবলতা, আমার মামলা মোকদ্দমার নিষ্পত্তি, আমার লোন শেষ হওয়া,
আমার কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি থাকবে না। আমার পরিজন সমস্ত যিশুকে গ্রহণ করবে। আমরা এইভাবে আর কি সবকিছু আপনি বলতে থাকেন, সবকিছু যিশু নামে হয়ে গেল। আমেন। সবকিছু যিশুর নামে হয়ে গেল। আমেন। দেখলেন, এত সোজা। কারণ কি, এখানে দুর্বলতা গ্রহণ করিলেন আর ব্যাধি বহন করিলেন, দুইটা দুই জিনিস। দুর্বলতা গ্রহণ করলেন। আপনার কাছে দুর্বলতা আছে, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, মামলা মকদ্দমা, টাকা নাই, চাকরি নাই, আপনার পরিজন প্রবলেম করে, অমুক তমুক, সব তিনি গ্রহণ করলেন। আর ব্যাধি, আপনার যে কোনো, আমাদের যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, হালেলুয়া। আমেন। যাদের ব্লাড সুগার আছে, প্রভু আপনাকে সুস্থ করছেন। আপনি এখন থেকে ব্লাড সুগার আপনি নর্মাল দেখবেন। হালেলুয়া। যদি মানে যারা বিশ্বাস করেন এই কথায়, আপনি এই ইসের পরে আপনি যদি মানে যেভাবে টেস্ট করতে হয় আপনি টেস্ট করে দেখেন, আপনার ব্লাড সুগার নর্মাল যিশু নামে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যাদের শরীরে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা, যিশু, প্রভু যিশু তাদেরকে সুস্থ করছেন। আমেন। যদি কেউ সুস্থ হয়ে থাকেন হাত তুলুন। আর আমি আপনাকে বলছি, আজকে সকালে শয়তান আমার এইখানে কি যে ব্যথা এনেছে আপনি চিন্তা করতে পারেন। আমি প্রথমে কি করিনি, দেখি যে মানে বাইবেল কেন একটা বইও ধরতে পারছি না। যিশু নামে বেটাও, কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই, ইটস গন। শয়তান, আপনি সুস্থ। সুতরাং হে প্রভু, আমি এমন যোগ্য নই, আপনি বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের লোক, মানে হি ইজ এ ম্যান অফ অথরিটি, তার উপরে প্রেসিডেন্ট রয়েছে, অথবা মানে অথবা আর্মি চিফ রয়েছে। সেই আর্মি চিফের সে নেক্সট জেনারেল, সে বলছে তুমি এইখানে যাও। তার মেজরকে বলছে, তার কর্নেলকে বলছে, কর্নেল শুনতে বাধ্য, বিকজ হি ইজ লেফটেন্যান্ট জেনারেল। আর আমাদের কমান্ডার ইন চিফ মহান প্রভু যিশু। আমি আপনাদেরকে একটা গল্প বলি, যে একজন কমান্ডার, তিনি ঘোড়ায় চড়ছেন, আর তার সঙ্গে একজন সাহায্যকারী, একজন সৈন্য আছে। এখন ঘোড়াটা কোনো রকমের অসুবিধা হচ্ছিল, কিন্তু ঘোড়া মানে যিনি কমান্ডার ইন চিফ ভালো করে ঘোড়ায় চড়ে গেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হঠাৎ করে তিনি তার সোলজারকে বললেন, ক্যাপ্টেন। ক্যাপ্টেন বলছে, সেই সোলজার বলছে যে না 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 স্যার, আমি ক্যাপ্টেন না, আপনি ভুল করেছেন। আপনি, আমি একজন সামান্য সৈনিক। তিনি আবারও বললেন, ক্যাপ্টেন, আজকে প্রভু যিশু পিতা ঈশ্বর বলছেন তুমি আমার সন্তান, আপনি ক্যাপ্টেন, আমেন। আমেন। আপনি ক্যাপ্টেন, আমেন। ক্যাপ্টেন ইন দ্য কিংডম অফ গড। আমেন। আপনি আজকে, তখন সেই মানে জেনারেল বলছে তুমি আমার সঙ্গে ঘোড়ায় উঠে আসো। আজকে আপনি সেই স্বর্গীয়, যে স্বর্গের যে শ্বেতস্ত্র, সেইখানে দেখেন প্রকাশিত বাক্য, প্রকাশিত বাক্য। হালেলুয়া। আমি যা চিন্তা করেছি, যা লিখেছি, আমি এমনকি সেকেও পাঠিয়েছিলাম, মানে পাস্টার মরিনকে, কারণ তিনি ঢুকতে দেরি করেন অনেক সময়, কিন্তু সে কথা আমি প্রচার করছি না। হ্যাঁ, হালেলুয়া। দেখেন, শ্বেত অশ্ব, আমি একজন শ্বেত অশ্ব পরিহিত, মনুষ্যপুত্রের তাহার হস্তে একখানি তীক্ষ্ণ আপনার কাস্তা লাগাউন।
আহ, সেবাস্টিন, এই যে প্রকাশিত বাক্য 6 অধ্যায় 2 পদ, আর আমি দৃষ্টি করিলাম, আর দেখো এক শুক্লবর্ণ অশ্ব, এবং তাহার উপরে মানে ঘোড়ার উপরে, এখানে কিন্তু চন্দ্রবিন্দু নাই, তাহার উপরে যিনি বসিয়া আছেন তিনি ধনুর্ধারী, ও তাহাকে, এই যে চন্দ্রবিন্দু আছে মানে প্রভু যীশুকে, এক মুকুট দত্ত হইল। তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন। আজকে তিনি আপনার অন্তরে, আজকে তিনি এই, আপনি এই শ্বেতবর্ণ অশ্বের, ইউ আর এ ক্যাপ্টেন, আপনি বসে আছেন সেই অশ্বের উপরে, তার সঙ্গে, আমেন। প্রভু যিশুর আমেন। সঙ্গে আমরা বসে আছি। বুঝতে পারেন? আমেন। তাই কর্তৃত্বের লোক, আবার সেনাগণ আমার অধীন, আমি তাহাদের একজনকে যাও বললে সে যায়, অন্যকে আইসো বললে সে আইসে। আপনি স্বর্গদূতকে বলছেন যে যাও আমার হিলিং নিয়ে আমার মানে আমি সুস্থ হয়েছি, যাও আমার জন্য চাকরি নিয়ে আসো, যাও আমার জন্য টাকা নিয়ে আসো। কেন আনবে? কেন আনবে? রোমিও 4 অধ্যায় 17 পদ, লাস্ট লাইন, যাহা নাই তাহা তিনি আছে বলেন। যাহা নাই, আপনার কি নাই? আপনার টাকা নাই, আপনার শান্তি নাই, আপনাকে কেউ মামলা মোকদ্দমা দিয়েছে, আপনাকে কেউ বিপদ আপদে ফেলেছে, আপনার বিপক্ষে কথা বলেছে, তাহা তিনি আছে বলেন। কেন আছে বলেন? এবং যাহা নাই, খালি এই লাইনটা, যাহা নাই তাহা আছে বলেন। শয়তান দেখাচ্ছে আপনার কাছে নাই, আপনি দেখছেন আপনার হাতে নাই, আপনার বাস্কেটে টাকা নাই, আপনার মানি ব্যাগে টাকা নাই, আপনি দেখছেন আপনার বিপদ, আপনি দেখছেন আপনাকে অপমান করছে মামলা মোকদ্দমা দিয়ে। তিনি বলেন যে না না না, তুমি আমার সন্তান, কেন? চলুন আমার সঙ্গে যিশাইয় 41 অধ্যায়। সেখানে বলছে যদি আপনার কেউ কেউ প্রবলেমে ফেলে, কেউ যদি আপনার বিপক্ষে কথা বলে, কি হবে? দেখেন, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। প্রথম 10 পদে বলছে আমি তোমাকে পরাক্রম দেব। এবং যদি কেউ ঝগড়া করে, যদি কেউ মামলা করে, যদি কেউ আপনার সঙ্গেই করে, কে বিপদে ফেলছে? শয়তান আপনাকে বিপদে ফেলছে। আপনাকে অন্যরা বলছে, যদি ডাক্তার বলছে যে না তুমি এইটা হবে না, সেটা আপনাকে বলছে, আপনি সেটা বিশ্বাস করছেন না। কারণ যাহারা তোমার সহিত যুদ্ধ করে তাহারা অবস্তুবত অকিঞ্চন বধ হইবে। পড়ে দেখেন, পড়ো যদি পারো 10 পদ থেকে। বিষয় ভাববাদী 41 অধ্যায় 10 পদ থেকে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো, যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবৎ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। দেখলেন? আমেন। এখন আপনি এই বাক্যের উপরে নির্ভর করলেন, বাক্যটাকে আপনি পড়লেন, পড়ে আপনি বারবার পড়বেন, একবার না। পড়তে 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 বাক্যটা ভেতরে ঢুকে গেল। যেই ঢুকে গেল, স্বর্গদূতকে আপনি অর্ডার দিলেন, তখন কিন্তু এমনিভাবে অর্ডার দিলে হবে না। আপনি বিশ্বাসই করেন না। প্রথমে হলো আপনি বাক্য, অন্তত এই একটা বাক্য মিনিমাম 10 থেকে 15 বার পড়েন, আর পড়ে দেখেন, চোখ বন্ধ করে চিন্তা করেন। যেই চিন্তা করলেন, তখনই আপনি স্বর্গদূতকে, গীতসংহিতা 103:20 অনুসারে, স্বর্গদূত আমার এগুলো নাই, যাও নিয়ে আসো, যিশু নামে বললাম, ওরা অ্যাক্টিভেটেড হয়ে গেল। স্বর্গদূত কি করতে পারে দেখবেন। প্রথম রাজাবলী 19 অধ্যায় 34-35 পদ, 35 পদ, একটা স্বর্গদূত, বার করো বার করো বার করো। আচ্ছা, না না, ওইটা এটা আমাকেই পড়তে হবে মনে হয়, তাহলে বোঝাবার জন্য। প্রথম রাজাবলী 19 অধ্যায়, দেখেন
উম, না সরি, প্রথম না, দ্বিতীয় রাজাবলী। আমি কি বলছি, দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায়। এখন ঈশ্বর বলছেন 34 পদে, কারণ আমি আপনার নিমিত্ত, আপন দাস দাউদের নিমিত্ত, দাউদের বংশে যিশু আসছেন, তার মানে যিশুর নিমিত্ত ঈশ্বর বলছেন, এই নগরের রক্ষার্থে ইহার ঢাল স্বরূপ হব। ওদিকে তিনি কি বলছেন, আদি পুস্তক ওখানে অব্রাহামকে, আমি তোমার ঢাল ও মহাপুরস্কার দাতা। তিনি আপনার ঢাল, মহাপুরস্কার দাতা। আর 35 পদে দেখেন একজন স্বর্গদূত কি করলো, পরে সেই রাত্রিতে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অসূরীয়দের শিবিরে। তার মানে যে সমস্ত লোকরা যিশুকে গ্রহণ করে না, যে সমস্ত লোকরা যিশুকে বাদ দিয়ে আপনি ঈশ্বরের সন্তান, আপনার বিরুদ্ধে কথা বলে, কারণ আমাদের একটা ধারণা, ও যিশু খুব সকলের প্রতি কত দয়াবান। হ্যাঁ, ডেফিনেটলি দয়াবান, যদি দেয়ার ইজ এ শর্ত, there is a condition, it's a conditional। যারা যিশুকে গ্রহণ করবে তাদের জন্য তিনি দয়াবান, যারা গ্রহণ করবে না তাদেরকে তিনি বিনষ্ট করতে, মেরে ফেলতে 1 সেকেন্ড দেরি করেন। শয়তান মানে অনুমতি দিয়ে দেন। দেখবেন এখানে একটা স্বর্গদূত যাত্রা করিয়া 1,85,000 লোককে মেরে ফেললো এক রাতে, আমেন। শুধুমাত্র হিস্কিয় রাজারে বাঁচাবার জন্য। আপনাকে বাঁচাবার জন্য যা কিছু করার প্রয়োজন তিনি তা করবেন। হিস্কিয় রাজারে বাঁচাবার জন্য চিন্তা করতে পারেন, হিস্কিয় রাজাকে বাঁচাবার জন্য, যেহেতু হিস্কিয় রাজা ঈশ্বরের সন্তান, তিনি ঠিকভাবে ঈশ্বরের পথে চলতেন, ঈশ্বর যা বলতেন তাই তিনি করতেন। হুম, হালেলুয়া, আমেন। 1,85,000 লোককে এক রাতে মেরে ফেলল। 1,85,000। আপনার বিরুদ্ধে কে আসবে, কে আসবেটাকে? কিন্তু আপনাকে ঈশ্বর যা বলেন আপনাকে তাই বলতে হবে। চলুন আমার সঙ্গে মথি 12 অধ্যায়। আপনি যদি বিপরীত কথা বলেন তাইলে আপনার সঙ্গে ঈশ্বর কাজ করতে পারবেন না। 37 পদ পড়ো। মথি 12 অধ্যায় 37 পদ। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আপনি যদি বলেন আপনার অসুস্থতা চলে গেছে, আপনি যদি বলেন আপনার বিপদ ভয় করেন না, আপনি যদি বলেন যে না, আই ডোন্ট কেয়ার, আই নো, আই নো, আই নো আই গট দ্য জব, আই নো, আই নো আই অ্যাম হিলড, আমি সুস্থ, আই নো, আই নো, আমি জানি, জানি আমার টাকা এসে গেছে, বাক্য দ্বারা নির্দোষ বলিয়া গণিত হইবে। তার মানে আপনি বাক্যকে ভয়েস দিলেন। আপনি এখন অনেক জায়গায় এরকম হাত নাড়ালেই, একটা মানে যন্ত্র আছে সামনে, ওখানে হাত নাড়ালেই দরজা খুলে যায়। আপনি কলে কোনো মানে আগের মতো নেই নাই, নিচে হাত দিলেই জল চলে আসে। ঠিক একইভাবে যে মুহূর্তে আপনি বাক্যের দিলেন, অ্যাকশন ইজ কামিং। কে করবে? আমেন। স্বর্গদূতরা করবে যদি আপনি এই বাক্য, কিন্তু বাক্যের দ্বারা আপনি দোষীকৃত হবেন যদি আবার আপনি বলেন যে না 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 আপনার প্রবলেম থাকবে, ও প্রবলেম যাচ্ছে না, ও প্রবলেম হচ্ছে না, এত প্রার্থনা হচ্ছে, হচ্ছে না, ও এইটা হচ্ছে না, যে মুহূর্তে বললেন আর ঈশ্বর কিচ্ছু করতে পারবেন না, আর ঈশ্বর কিচ্ছু করতে পারবেন না। তার মানে এই মথি 8 অধ্যায় তারপরে কি হলো, সে আইসে আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। আজকে প্রভু যিশুর সমস্ত কথা স্বর্গদূতরা
আপনার ভয়েস অ্যাক্টিভেটেড, আপনি যখন বাক্য বারবার পড়ছেন, আপনি ভয়েস দিচ্ছেন, মুখ দিয়ে বলছেন, আর স্বর্গদূতরা তারা কাজ করছে। আমেন। এই কথা শুনিয়া 10 পদ, যীশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, যার পিছন পিছন, যিশুর আগে না, আমরা অনেকে যিশুর আগে যেতে চাই, যিশুর পেছন পেছন যাব আমরা, তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যেও কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। মানে আমার যে জাতি, যিশু জিহুদি, তাদের মধ্যে পর্যন্ত এরকম বিশ্বাস নাই। আর আমি তোমাদেরকে বলিতেছি, অনেকে পূর্ব পশ্চিম হইতে আসিবে। এই জন্য আজকে আপনি আমি চান্স পেয়ে গেছি। ইসরায়েল জাতি যেহেতু যিশুকে অগ্রাহ্য করেছিল, বিশ্বাস করে নাই, তাই আজকে আপনি আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আপনি লাকি না, জানেন? লাকি, এল ইজ ডেরা, আপনি যদি ভালো স্টাডি করেন, লাকি ইট কামস ফ্রম লুসিফার। শুনে নেন আজকে একটা কথা, লাকি কামস ফ্রম লুসিফার। ইউ আর নট লাকি, ইউ আর ব্লেসড। আপনি লাকি না, আপনি ভাগ্যবান, ভাগ্যবতী না। আপনি জানেন না এল কোন জায়গা থেকে আসছে। এগুলো স্টাডি করতে হয়, প্রচুর স্টাডি করতে হয়। It is derived from the root word Lucifer. তাহলে দেখেন যে, অথচ আমরা কত সময় বলি। আপনি বলেন, আপনি কন্ট্রাক্ট করেন, ইটস এ অ্যাক্ট অফ গড। ডু ইউ নো দেয়ার ইজ নাথিং কল্ড অ্যাক্ট অফ গড? গড কখনো ঝড় দেন না। কন্ট্রাক্টে সাইন করেন, অ্যাক্ট অফ গড। ইটস দ্য স্যাটার্নকে আপনি গ্লোরিফাই করছেন। আপনি লাকি বলে আপনি গ্লোরিফাই করছেন। আপনি বলছেন না আমি আশীর্বাদ প্রাপ্ত, আপনি বলছেন ওহ আপনি লাকি। দ্য মিনিট ইউ আর সেইং লাকি, ইউ আর গিভিং গ্লোরি টু শয়তান। শিখে নেন আর একটা কথা। আর আমি তোমাদের বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে, এবং আব্রাহাম ইসহাক ও যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্রে বসিবে। আজকে আমরা স্বর্গরাজ্যে একত্রে বসতে পারছি, কিন্তু রাজ্যের সন্তান, এই জন্য ইসরায়েল জাতির অনেকে, যাই হোক সেটা হলো প্রভুর ব্যাপার, সেই স্থানে রোদন ও ঘর্ষণ হবে। পরে যিশু সেই শতপথীকে কহিলেন, খুব ভালো করে লক্ষ্য করবেন এই পথটা, কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। যদি আপনি বিশ্বাস করেন, আপনার প্রত্যেকের অন্তরে বিশ্বাস আছে। রোমিও 12:3 বাংলা বাইবেলে পাবেন না। এ গড হ্যাজ গিভেন, প্রত্যেককে 1 কাপ করে চায়ের মতন বিশ্বাস দিয়ে দিয়েছেন। আপনি আপনার বিশ্বাসটাকে রিলিজ করেন। রিলিজ করবেন কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে এবং কার্যে পরিণত করে। আমি যখন এই আমার হাতে ব্যথা হলো, আমি মুখ দিয়ে বললাম যিশু নামে চলে যা, আর আমি যদি হাতটা না নাড়াতাম ব্যথা যেত না। আমি সঙ্গে সঙ্গে হাতটা নাড়াচ্ছি, ব্যথা নাই। এই হলো অ্যাকশন। আমেন, আমেন। তেমনি এই জন্য প্রতিক্রিয়া, আমি প্রায় বলি যে লোক নাও যেন ওঠো, উঠলে কবে উঠে যেত। একজন বিশ্বাসী লোক দরকার, যে নাকি সমবিশ্বাসে বিশ্বাসী। এটা না হয়ে পারে না। ঈশ্বরের বাক্য সত্য, 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 সত্য। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, ঈশ্বরের বাক্য শেয়ার করছেন। কালকে আমি কস্টকোতে একটা দোকানে গেছি, সেইখানে পর্যন্ত আমি তাদের সঙ্গে ঈশ্বর মানে আমার সাক্ষ্য দেওয়া শুরু করে দিছি। সে আমার মুখের কথা তার কাজ ফেলে শুনছে। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি শেয়ার করছেন। আপনি ঈশ্বর মানুষকে ভালোবাসেন। এখন তাদের চয়েস, আপনি দিয়ে দিলেন, তাদের চয়েস ওয়েদার দে উইল অ্যাকসেপ্ট। আপনি তাকে বলছেন, আপনি আমার, প্রতিদিন বলছেন তুমি আমার জীবনের প্রভু। যে মুহূর্তে প্রথম প্রভু বললেন ইউ আর মাই লর্ড, তার মানে আমি অ্যালিজিয়ান্স, আমি আমার আনুগত্য তোমার কাছে স্বীকার করলাম, আমি আমার মাথা নত করলাম তোমার কাছে। অ্যালিজিয়ান্স উইথ রেভারেন্স, ভয় সম্মান, ভয় সহকারে আমি তোমার কাছে মাথা রক্ত করলাম।
যে মুহূর্তে আপনি পরের প্রভু বলছেন, আই নো অ্যান্ড আই নো অ্যান্ড আই নো, যে তুমি আমার সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছো, and I know তুমি আমাকে অথরিটি দিয়েছো টু অর্ডার মিনিস্টারিং এঞ্জেলস, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ পড়েন। 1 অধ্যায়ে যে তুমি আমাকে দিয়েছো, কারণ আমি তোমাকে প্রভু বলেছি, প্রভু পরিত্রাণ পেয়েছি, সুতরাং মিনিস্টারিং এঞ্জেলস ইজ অ্যাট আওয়ার মাই ডিসপোজাল। হুম, যেদিন পবিত্র পেয়েছো কেউ, উপরে তাড়াতাড়ি 1 অধ্যায় 14 পদ। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? আমেন। প্রেরিত না, তোমরা পড়তে পারো না, প্রেরিত নহেন, প্রেরিত নহেন। বাংলা পড়তে চেষ্টা করো, বাংলা খুব কঠিন শব্দ ভাষা। প্রেরিত নহেন, কারণ এই জন্য অনেক ভুল হয়। রোমিও 10 অধ্যায় অনেকে ভুল করে। আর যদি প্রেরিত না থাকে তাহলে কি করে শুনবে? সবাই বলে ও অ্যাপোস্টল। একেবারে বাজে কথা, তারা দে ডোন্ট নো এনিথিং, পড়াশোনাই জানে না। আপনি দেখেন আর একটা প্রেরিত, মানে এটা বুঝিয়ে দিই। রোমিও, চলেন আমার সঙ্গে, দেখেন সবাই এইটাকে মানে অন্য রকম ভাবে করে, মানে পড়াশোনা কিছু জানতে তো হবে। আর নাইলে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করেন, প্রভু তুমি আমাকে বলো, বুঝাইয়া দাও, প্রভু বুঝাইয়া দেবেন। দেখেন রোমিও তার 10 অধ্যায়, এইখানে 14 পদের লাস্ট লাইন, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। এইটা পরে বাংলাদেশে, কিন্তু এখানে হলো প্রেরিত না হইলে, কারণ দিস ইজ এ ট্রান্সলেশন প্রবলেম। ইটস নট অ্যাপোসল আনলেস ইউ আর সেন্ট। আপনাকে যদি না পাঠানো হয়, ঈশ্বর আপনাকে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। মার্ক 16 অধ্যায়, গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল। মথি 28 অধ্যায়, গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল, হিল দ্য পিপল। মার্ক তাহলে 16 অধ্যায়, এইখানে মূর্তি 28 এই যে অধ্যায়। প্রেরিত রোমিও বুঝতে পারে না মানুষে। আমি জানি না কোন সহজ বাংলা কি করেছে সেটা আমি বুঝি না। ইভেন কিং, মানে এই বাংলা এই কেরি ভার্সনেই অনেক রকমের আছে, যার জন্য ইউ নিড টু স্টাডি। খালি কিং জেমস পড়লে কিছুটা আগাবেন, কিন্তু সঙ্গে বুঝতে হবে সেটা আবার, এই জন্য পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। কারণ পবিত্র আত্মা, ঈশ্বর দয়া করে আমাদেরকে একটা বাইবেল দিয়েছেন, চিন্তা করতে পারেন, অ্যান্ড হি হ্যাজ গিভেন ইট ইন রাইটিং। আপনাকে রেভেলেশন নামিয়ে নিয়ে আসতে হবে। আপনি কোনো প্রবলেম হলে আপনি মানুষের কাছে কেন যান? আপনি বলেন, প্রভু তুমি আমাকে বলে দাও। আপনি পবিত্র আত্মায় পূর্ণ। You ask God. God will talk to you. God will show you a way. আপনি মানুষের কাছে যাচ্ছেন, কোন ডিসিশন নেবেন, আস্ক গড, আস্ক গড। দেখবেন এইটা প্যাশন ট্রান্সলেশনে পড়ি আমি, এইটা বলে আমরা, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখেন মানুষ মানুষের কাছে গিয়ে আলোচনা করে, সেই জন্য কেন জানেন? এই জন্য এই ট্রান্সলেশন, হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ, প্যাশন ট্রান্সলেশন। ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিটলি, একেবারে ঈশ্বরকে বিশ্বাস করেছেন। অ্যান্ড ডু নট রিলাই অন ইয়োর ওন ওপিনিয়ন। এটা খালি নিজের না, লোকেরা বলছে এইভাবে করতে হবে, এইভাবে ওরা বলছে। ডু নট রিলাই অন ইয়োর ওন ওপিনিয়ন, উইথ অল ইয়োর হার্ট, উইথ অল ইয়োর হার্ট। আমি এগুলো রেগুলার পড়ি, প্রতিদিন দুবেলা করে পড়ি। রিলাই অন হিম টু গাইড ইউ, রিলাই অন হিম, তার উপরে নির্ভর করো যে তিনি তোমাকে পরিচালনা দেবেন। তাই আমি এইগুলো পড়ি বলে আমি এরকম ভাবে বলি। এটা আমি ঈশ্বরের বাক্য বলি, এটা আমি ঈশ্বর না। এই বাক্য এখানে প্রায় 28 30টা বাক্য আছে, আমি প্রতিদিন দুবেলা পড়ি।
Rely on him, and he will lead you in every decision you make. Lord, আমি এখানে প্রচার করতে যাব, লোকেরা এই বলছে, তুমি কি বলো? He has the last word. Before you come and discuss with somebody, ভাই ওখানে প্রচার করতে যাব, কিন্তু লোকেরা এই ধরনের বলছে, আপনি তারও সঙ্গে ডিসকাস করছেন না, মুখ বন্ধ। Ask God, because you are full of Holy Spirit. In every decision you make, it didn't say that is না আপনি ওই 10 জনের লাগে আলাপ করে আপনি ডিসিশন নেবেন। ঈশ্বরের কাজ আর জগতের কাজ টোটালি ডিফারেন্ট। বিকাম ইন্টিমেট উইথ হিম, তার সঙ্গে একেবারে তিনি প্রভু, তিনি বাবা, তিনি ভাই, তিনি আমার জীবনের সবকিছু। তার সঙ্গে ইন্টিমেট এইরকম ভাবে মিশে যান। ইন হোয়াট এভার ইউ ডু, অ্যান্ড হি উইল লিড ইউ ওয়ার এভার ইউ গো। তিনি আপনাকে বলবে এই জায়গায় চলো, এই ডিসিশনটা নাও। আমি তাই করি, চেষ্টা করছি, সর্বদা এখনো পারি না অনেক সময়, কিন্তু আমি সেই চেষ্টা করছি। আপনিও চেষ্টা করুন, এই বাক্য পড়ুন। আপনি ওই বাংলা বাইবেল পড়ে বুঝতে পারবেন না। ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট দ্যাট ইউ নো ইট অল। আপনি, ইউ মানে কিন্তু খালি আপনি না, আপনার বন্ধু বান্ধব যারা আছেন তারা সকলে জানে না, আপনার চার্চের বোর্ড সব জানে না যে আপনি, ইউ নো ইট অল। কারণ আপনার ইন্টিমেসি, আপনার সঙ্গে প্রভুর সঙ্গে যে সম্পর্ক, কারণ আপনি প্রভু বলেছেন, আপনি অ্যালিজিয়েন্স করেছেন, এবং আপনি জানেন 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 প্রভু সব করতে পারেন। ফর উইজডম কামস when you adore him with undivided devotion and avoid everything that's wrong. কোনটা রং? পাপ, পাপ তো আছেই সেটা, কিন্তু দ্যাটস রং। কোনটা রং? যে আপনি গিয়ে 10 জনের সঙ্গে আলোচনা করছেন, প্রবলেম আসছে, আমি একটু আলোচনা করে নিই। ইউ আর মেকিং এ মিস্টেক। ইউ আর নট আলোচনা করছেন আপনি জগতের লোকের সঙ্গে, বিকজ ইউ আর মাংসিক। আপনি মাংস, তাই মাংসের সঙ্গে আলোচনা করে। মাংস যারা ঈশ্বরের সন্তান, আত্মিক বিষয়ের সঙ্গে আত্মিক বিষয় যোগ করছি। আপনি যিশুকে জিজ্ঞেস করেন। আমি জানতাম না, আমিও এইটা করতাম আপনার মতন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি নিজে করতাম। যে কোনো কিছু হলে আগে আরো 5 জনের সঙ্গে আলাপ করতাম। আই স্টপড ইট। নো, আই উইল আস্ক হিম, আই উইল আস্ক হিম। কারণ তার উপরে তো এত বড় ডিসিশন আর কেউ দিতে পারে না। এই জন্য বলছি কয়েকদিন থেকে যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ, আপনার যে কোনো কিছু দরকার, আস্ক হিম। তিনি বলেন নাই যে প্রবলেম সলভ করার জন্য তোমরা বিরাট মিটিং করো, মিটিং করে প্রবলেম সলভ করো। নো নো নো, 1000 টাইমস নো। বরং আপনারা 100 জন বললে, 5 জন বলে যাদের সঙ্গে ডিসকাস করে, আসো আমরা যিশুকে জিজ্ঞাসা করি। তাই করেছে হিজকিয়্যাহ রাজা, তাই করেছে যেহোশাফাত রাজা, তাই করেছে। তারা এসে বলছে আগে ঈশ্বরের কাছে আসো, পরে দেখা যাবে। ঈশ্বর তখন বলে দিল, যেহোশাফাত রাজার সময় বলে দিল, যাও, ভয় করিও না, প্রশংসা করো, সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনলি ওয়ান প্রশংসার লাইন যেহোশাফাত রাজাকে, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় পড়ে দেখবেন, দ্বিতীয় না প্রথম বংশাবলী পড়ে দেখবেন যে তাই তাকে এত বিজয় দিল। বিজয় তো বিজয়। হিজকিয়্যাহ রাজাকে, একটা হিজকিয়্যাহ রাজার জন্য একজন স্বর্গদূত সারা রাতে, এক রাতের মধ্যে 1,85,000 তার অপোজিশন পার্টিকে মেরে ফেলল। চিন্তা করতে পারেন কোন ভাবে, কোন লেভেলে আপনি যাচ্ছেন। আপনি আর কখনো জগতের লেভেলে চিন্তা করেন না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। প্রভু যিশু স্বয়ং আপনার মধ্যে বাস করেন। প্রভু যিশু যা পিতার কাছ থেকে শুনছেন তাই বলছেন। তিনি বলছেন আমি কিচ্ছু করতে পারি না, যা পিতা বলেন তাই করেন। আপনি, আমরা, যিশু যা বলেন আমরা তাই করি। উই ডোন্ট ডিসকাস।
যিশু যা বলেন আমরা তাই করি। আর আপনি বলতে পারেন যে আসো আমরা প্রার্থনা করি, লেটস আস্ক হিম হোয়াট হি হ্যাজ টু সে। এখানে বলছে ফর উইজডম কামস ওয়েন ইউ অ্যাডোর হিম উইথ আনডিভাইডেড ডিভোশন অ্যান্ড অ্যাভয়েড এভরিথিং দ্যাটস রং। আপনার পরিবারের প্রবলেম, আসো আমরা প্রার্থনা করি, আমরা প্রভুকে জিজ্ঞাসা করি। দেন ইউ উইল ফাইন্ড দ্য হিলিং রিফ্রেশমেন্ট ইউর বডি অ্যান্ড স্পিরিট লং ফর। মানে আপনার যা কিছু প্রয়োজন তাইলে আপনি পাবেন। ইটস বাক্য, ঈশ্বরের বাক্য বলছে। আমি ঈশ্বরের বাক্যকে ফলো করছি। আমি আপনাকে অনুরোধ করছি আপনি ঈশ্বরের বাক্যকে ফলো করেন। আমেন। 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 This is Amen. no more world. Amen. This is no more world. We are not in the world. We are in the world, but we are not of the world. আমরা জগতে আছি, কিন্তু আমরা জগতের মতন চিন্তা করি না। জগতে যে কোনো কিছু হলে তারা মানে আলোচনা করে, তারা মিটিং বসায়, তারা ডিসকাশনস করে, তারা ওই করে সেই করে। হ্যাঁ, আমরা প্রার্থনা করব। আসুন আমরা সকলে মিলে, আমরা ডিসকাশনটা, আমাদের ডিসকাশন কি? আসো আমরা প্রার্থনা করি, প্রভুকে জিজ্ঞাসা করি, প্রভু তুমি তুমি করো, প্রভু তুমি করো। আর প্রভু যা বলবেন তখন আপনি যদি সেইটা করেন, ইয়েস, দ্যাট ইজ দ্য ওয়ার্ক। সেইটাই হলো কাজ। সেইটাই প্রভু বলবেনই বলবেন, কারণ নাইলে তার বাক্য মিথ্যা হয়ে যায়। প্রভু আপনাকে বলবেনই বলবেন যে এইভাবে করো। আর আপনি তখন বলছেন, হয়তো আমরা মনে করেন এই সেই জিহোশাপট রাজার মতন, হয়তো তারা 50 জন বা 5 জন, আমরা হয়তো 5 জন আছি মনে করেন, বা 6 জন বা 8 জন বা 10 জন। আসো ভাই আমরা প্রার্থনা করি, এই প্রবলেম, লেটস প্রে, আস্ক গড হোয়াট টু ডু। ঈশ্বর বলে দিলেন, একজনের মধ্যে বলে দিলেন এইভাবে করো। তখন সে উঠে বলল, যেমন জিহোশাপট রাজার বেলায় বলেছিল। যহোশালের পবিত্র আত্মা আসলো, বলল তোমরা ভয় করো না, এই যুদ্ধ সদাপ্রভুর, এই যুদ্ধ তোমার না, তুমি কোনো চিন্তা করতে হবে না। আমেন। ধন্য যিশু। আমেন। ঈশ্বর ধন্যবাদ। আপনাকে অলরেডি, যারা অসুস্থ ছিলেন তারা কি অলরেডি সুস্থ হয়ে গেছেন? যদি সুস্থ হয়ে থাকেন হাত তোলেন। হালেলুইয়া, Amen. Amen. প্রেইজ গড, অলরেডি সুস্থ হয়ে গেছে, হাত তুলেছে। আর কেউ অসুস্থ আছেন এখনো? আমেন আমেন আমেন। আর আছে কেউ আঙ্কেল, অসুস্থ আছেন? একজন ভাই আছে, অসুস্থ আছে আঙ্কেল, ভাই নতুন আছে এসেছে। অসুস্থ আছে, এতক্ষণ প্রার্থনা শোনে নাই নাকি? সে কি নতুন না, এসছে? প্রার্থনা শুনতেছে, নতুন আসছে একজন। ও আচ্ছা, যারা নতুন আছেন আবার সকলে আমরা যিশুকে আবার আমার সঙ্গে এই প্রার্থনা করেন, দেখবেন আপনারা এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। যার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে তারা এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে অন্তর থেকে এই প্রার্থনা করতে হবে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। আমার সম্পূর্ণ আনুগত্য আমার সম্পূর্ণ আনুগত্য আমি তোমার কাছে প্রকাশ করছি। আমি তোমার কাছে প্রকাশ আমি করছি। তোমার পায়ের নিচে আমাকে উৎসর্গ করছি। আমি তোমার পায়ের নিচে আমার নিজেকে উৎসর্গ করছি। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। আমি জানি, আমি জানি, হে মহান প্রভু, হে মহান প্রভু, তুমি আমার সমস্ত দুর্বলতা সকল, তুমি আমার সমস্ত দুর্বলতা সকল, মানে মামলা মকদ্দমা, ট্যাক্স, সরি, মানে মামলা মকদ্দমা যা property, যা আছে আর কি, যা আপনারা কিছু, বলেন, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি,
অ্যাংজাইটি, অভাব, অনাটন, অশান্তি অনটন, সব গ্রহণ অশান্তি করিয়াছ। ও সব তুমি গ্রহণ করিয়াছ। আমার ব্যাধি সকল বহন করিয়াছ, আমার কোনো তুমি আমার প্রকারের ব্যাধি পীড়া সকল ব্যাধি নাই, বহন আমার করিয়াছ। নাই, আমার কোনো প্রকার রোগ সন্তানদের পীড়া নাই, ব্যাধি নাই, আমার আমার পরিজনের পরিবারের নাই, কারোর নেই, যিশু নামে নাই। যিশু নামেই নাই। ধন্য যিশু, যিশু ধন্য নামে চাই। যিশু, যিশু আমেন, নামে চাই। আমেন। আমেন, আপনি আমেন। এই প্রার্থনা যারা করলেন সুস্থ হয়ে গেলেন, কারণ এই প্রার্থনার মধ্যে সুসমাচার, সুসমাচারের শক্তি, প্রভু যিশুর শক্তি এই প্রার্থনার মধ্যে। আমেন। দেখেন সুস্থ হয়েছেন। যাদের টাকা দরকার আমেন টাকা আমেন চলে আসবে, হালেলুয়া আমেন আমেন যাদের টাকা হালেলুয়া দরকার তাদের টাকা আমেন চলে আসবে, আমেন যাদের আমেন প্রবলেম আমেন আছে, আমেন মামলা আমেন মকদ্দমা আমেন আছে, তারা আমেন আমেন লজ্জিত হবে। নতুন চাকরি হয়ে গেছে, আমেন নতুন চাকরি হয়ে গেছে, হালেলুয়া, নতুন চাকরি হয়ে গেছে, নতুন চাকরি। প্রেজ দ্য আমার ঋণ মুক্ত হয়ে গেছে, আমার ঋণ মুক্ত হয়ে গেছে। কোনো কারো কোনো কিছু থাকবে না। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। Pastor Maureen, I sent you, of course, I didn't preach that. I preached Matthew 8, but I sent you that I am the Lord that healeth thee. Another email, I sent it to you. I believe that is, I mean, please check everyday email. If I write something, I will send it to you so that you know that is what I am sharing. Okay, Pastor? Pastor Maureen is there? Thanks. Thank you. Yeah. So Yes, you check, I sent already 2 emails to you yesterday, and I will Okay. be sending right now, from now on, I'll be sending you my the notes so that you know that is what we are sharing. Because Okay. you sometimes come late, but at least you know, and when you read it, it gives you faith. Amen. Hallelujah. আসুন আমরা 2 মিনিট, only 2 minutes. It is now আমার এখানে 10টা 7, 10টা 10, না 3 মিনিট. Just 3 minutes we just say praise him. Only for 3 minutes. Hallelujah. Praise you, Lord. হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, জয় হালেলুয়া, যিশু, ধন্য যিশু। জয় হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। যিশু, জয় রাজা, রাজা যিশু, হালেলুয়া, জয় ধন্য যিশু। প্রভুদের প্রভু যিশু, হালেলুয়া, জয় ধন্য মঙ্গল যিশু। মহিষের প্রভু যিশু, হালেলুয়া, জয় ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, প্রভু যিশুর নামে হালেলুয়া, জয়, ধন্য প্রভু যিশু। যিশুর জয়, জয়, হালেলুয়া, প্রভু ধন্য যিশুর যিশু। রক্তের জয়, হালেলুয়া, প্রভু ধন্য যিশুর যিশু। প্রতিষ্ঠানের জয়, প্রভু যিশুর হালেলুয়া, ধন্য জীবনের জয়, যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, জয় যিশু, যিশু, জয়, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু। যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, হালেলুয়া, যিশু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু। যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, তোমার ধন্য গৌরব করি, যিশু। প্রশংসা করি তোমার। হালেলুয়া, ধন্য তুমি যদি যিশু। তোমার পবিত্র নামে চলে হালেলুয়া, তুমি ধন্য সব কিছু যিশু। করবে। হালেলুয়া, ধন্য যিশু। Praise the Lord, praise the Lord. Glorify Jesus, glorify Jesus, magnify Jesus, magnify Jesus, highly exalt the name of Lord Jesus. Jesus Christ is the Lord. Jesus Christ is the Master. The matchless name of Jesus Christ. The matchless name, Master. Your matchless name. In your matchless name, everything is possible. Hallelujah. Through honor your word through thy humble servant. Hallelujah, Hallelujah. hallelujah, Through thy humble child. Hallelujah. Honor thy word through thy humble child. Hallelujah. The healing. Hallelujah. Oh, hallelujah. 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 Hallelujah, 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 hallelujah. ধন্য যিশু. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. Praise the Lord, praise his holy name, praise his holy name, praise his holy name, praise his holy name. Glorify Jesus, magnify Jesus, magnify Jesus, magnify Jesus. Jesus is Lord, 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 Jesus is Lord.
Jesus is Lord. Jesus is Lord. Jesus is Lord. Jesus is Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name, ধন্য যিশু নামে চাই। Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. Amen. 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 Hallelujah. Amen. Those who Amen. have Hallelujah. হার্ট প্রবলেম, those who have lungs প্রবলেম, যাদের হার্ট লাংস প্রবলেম আছে, যাদের প্রবলেম হচ্ছে, যাদের ঠান্ডা, কফ, কাশি, গড ইজ হিলিং ইউ রাইট নাও। আপনি সেই ব্যক্তি, আপনি যদি সুস্থ হয়ে থাকেন, আপনি আপনার হাত Amen. তুলবেন। Amen. হালেলুয়া। Amen. যাদের Amen. বলেছি ব্যথা, Amen. anybody has pain in anywhere in the body, Amen. যাদের Amen. কোনো Amen. পেইন আছে সারা বডিতে, গড ইজ হিলিং ইউ রাইট নাও। Hallelujah. ধন্য হালেলুয়া। যিশু, hallelujah. 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 God has healed the spinal cord. God has given you the brand new spinal cord. You are the one, you believe and you will put it in action. উঠুন, হাঁটুন, কিছু না কিছু করুন, হাসুন। হালেলুয়া। কিছু না কিছু করুন। হালেলুয়া। Do something. হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। কারো নাক বন্ধ হয়ে আছে, যদি কেউ এরকম থাকেন হাত তোলেন তো। মাধবী, হাত নামাও দেখি, কারো নাক বন্ধ হয়ে আছে নাকি, নাকের একটু প্রবলেম হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এনিবডি, গড ইজ হিলিং ইউ। ডিসি কর্ম, আকাশ সরকার। হালেলুয়া। হালেলুয়া। আই ডোন্ট নো, গড নোজ। ঈশ্বর জানেন যে কে, কাকে তিনি সুস্থ করবেন। হালেলুয়া। আমার নাক হালেলুয়া। বন্ধ হয়ে আছে। হ্যাঁ, কণিকা দেবনাথ। খুলে গেল, খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে গেল, খুলে Praise গেছে, স্যার নাক খুলে গেল স্যার, নাক খুলে খুলে গেল। গেল স্যার, হ্যাঁ হ্যাঁ, ধন্য যিশু। নাক খুলে গেছে স্যার। আমেন আমেন। আমার নাক বন্ধ আমেন হয়ে হালেলুয়া। গেছে, আমেন খুলে গেল। আমেন। আমেন আমেন। ধন্য একেবারে পরিষ্কার হয়ে গেল Amen. স্যার। ধন্য Amen. যিশু, যিশু, Hallelujah. ধন্য ধন্য যিশু, যিশু। ধন্য চোখ যিশু। খুলে গেল। Hallelujah. একটা ধন্য যিশু, হালেলুয়া। আমেন 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 কারো আমেন। মাথা ব্যথা আছে, তাদের যদি কেউ থাকে মাথা ব্যথা, এক্ষুনি হেডেক, হেডেক বি গন, যিশু নামে চলে গেল। আপনি যদি সেই লোক হন, আপনি হাত তুলুন। কারো যদি হেডেক চলে যেয়ে থাকেন। হালেলুয়া। 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 কারো পায়ে কোনো জায়গায় কেটে গেছে, সুস্থ হচ্ছে না, আপনি তার, গড ইজ হিলিং ইউ রাইট নাও। আপনার ওখানে একটু ব্যথা ছিল, ব্যথা কমে গেছে। যদি ব্যথা চলে যেয়ে থাকে, তাহলে আপনি এখন হাত তুলতে পারেন। কারো পায়ে কেটে গেছে বা কোনো রকম প্রবলেম হয়েছিল, ও প্রেইজ গড, ব্যথা কমে গেছে। অলরেডি ব্যথা কমেছে। জগৎজ্যোতি, আমেন 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 আমেন। খোকনদার Amen. ব্যথা Amen. চলে গেছে। হ্যাঁ স্যার, আমেন। প্রেইজ গড। রিয়া চলে গেছে ব্যথা, রিয়া হাত তুলেছে। হ্যাঁ স্যার, সকাল থেকে ব্যথা ছিল, এখন ব্যথা চলে গেছে, ভালো অনুভব আমেন। করছি। স্যার আমার হাত, আমেন। আমেন। আমার স্যার ধন্য হাতের যিশু। আঙুলে ব্যথা হচ্ছিল স্যার, হাতের আঙুলে ব্যথা হচ্ছিল, ঠিক হয়ে গেল। আমেন। প্রেইজ গড। হালেলুয়া। আমারও ধন্য যিশু। বিকালে পাটা একটু কেটে গেছিল, এখন হাত দিয়ে দেখছি আর কোনো পেন নেই, প্রভুকে ধন্যবাদ। আমেন। আমেন। এবং ওইটা সুস্থ হয়ে যাচ্ছে, দুই একদিনের ভিতরে ওখানে আমেন শুকিয়ে যাবে। আমেন 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 আমেন। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। কে কে চিন্তিত আছেন যে মানে কোনো প্রবলেম পায়ের আসছে ব্যথা বা হচ্ছিল অমুক, আঙ্কেল, প্রভু আপনার সুস্থ চিন্তার হয়ে গেছে। সমস্ত কিছু থেকে আপনাকে মুক্ত করে দিলেন। হালেলুয়া। তিনি আমাদের সকল দুর্বলতা সকল তুলে নিয়েছেন। হালেলুয়া। ধন্য যিশু। আমেন। আমেন। ধন্য আমেন। যিশু। আমেন হালেলুয়া। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। আমেন। হালেলুয়া। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, Hallelujah. Praise the Lord. ধন্য হালেলুয়া। যিশু। আসুন আমরা let us ধন্য come যিশু। to the Holy Communion. আঙ্কেল, আমি একটু টেনশন। Hallelujah. সুস্থ হয়ে গেছেন, যারা যাদের আছে সকলে সুস্থ হয়ে গেলেন আজকে। আমেন। Hallelujah. আমেন। হালেলুয়া। আমেন আমেন আমেন। ধন্য স্যার, যিশু। হিমানি কে বলছি বলতে হলো আমার না, নাকে ঈশ্বরই বলে কোমরে দিলেন। ব্যথা চলে গেছে। কি বলবো মা তোমার, হ্যালো তোমাকে কোটি স্যার। কোটি ধন্যবাদ করি পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। স্যার, আমার হিমানি বলেছি কোমরে ব্যথাটা চলে গেছে, কিন্তু প্রচুর কাশি বেড়েছে আর কি। বললাম তো যে সব কিছু প্রভু সুস্থ করে দিয়েছেন। কোমরে ব্যথা চলে গেলে প্রভু একটা একটা সুস্থ করেন না। ধন্য যিশু, তোমার কাশিও চলে গেল যিশু নামে। হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া।
ধন্য যিশু। রক্সি, তুমি রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করো। হালেলুয়া। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি মঙ্গলের ঈশ্বর, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর। সত্য এবং আত্মায় আমরা তোমার ভজনা করছি প্রিয় পিতা। তোমার বাক্য দ্বারা আজকে আমাদের সকলকে সুস্থ করে দিয়েছো, তোমার গৌরব করি মঙ্গলের পিতা। এখন আমরা একসঙ্গে তোমার পবিত্র মেজের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা সাহসপ্রাপ্ত হয়েছি, কারণ তুমি আমাদেরকে যোগ্য করেছো, এবং তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত আমরা গ্রহণ করছি মঙ্গলের পিতা। এবং তোমার ক্ষত সকল দ্বারা আমাদেরকে আরোগ্য করে দিয়েছো, এবং আমাদের সমস্ত দুর্বলতা তুমি বহন করেছো, আমাদেরকে সুস্থ করেছো, তাই তোমার গৌরব করি মঙ্গলের পিতা। তোমার দেহ তোমার রক্ত আমাদের সকলকে উপচয় জীবন দিচ্ছে, এবং আমরা তোমারই সঙ্গে একীভূত হচ্ছি এই ভোজের মধ্য দিয়ে। আমরা তোমাকে ধন্যবাদ দেই প্রভু, তুমি এত প্রেম আমাদের জন্য করলে, তোমার ভালোবাসা তুমি প্রকাশ করলে। আমরা কৃতজ্ঞ হৃদয়ে তোমারই কাছে অবনত হৃদয় প্রভু আমরা তোমারকেই প্রণিপাত করি, তোমাতেই আমরা আমাদের গৌরব দেই, কারণ তুমি আমাদেরকে এই পবিত্র ভোজ গ্রহণের সুযোগ করে দিয়েছো, এবং আমরা তোমার আদরের সন্তান হয়েছি, তাই তোমার গৌরব করি। তুমি আমাদের জীবনের প্রভু, আর যখন সেটি বলছি আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, এবং তোমার উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মঙ্গলে। আমরা আনন্দ গান সহকারে এই পবিত্র দেহ এবং পবিত্র রক্ত তোমার হাত থেকেই তোমার দেহ গ্রহণ করে আমরা একীভূত হচ্ছি, এবং এই রক্ত সেচন দ্বারাই আমাদের সমস্ত পাপের মোচন হয়েছে, এবং রক্ত দ্বারাই আমাদেরকে তুমি কিনে নিয়েছো, স্বর্গরাজ্যে প্রজা করেছো, স্বর্গের সমস্ত আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করে দিয়েছো। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা যিশু নামে চাই, আমেন। Amen. Amen. Let us partake the bread and the blood. Amen. In Jesus' name. Hallelujah. Amen. Amen. Hallelujah. জাহেদুর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। জাহেদুর মন্ডল। মঙ্গলময় পিতা, তুমি কত মহান, তোমার বাক্য দ্বারা এখনো পর্যন্ত সুস্থ হচ্ছে পিতা। হালেলুয়া, তুমি আমাদের ভিতরে আছো পিতাগো। আমরা অনুভব করতে পারছি প্রতিটা মুহূর্তে পিতাগো তোমার পবিত্র হাত আমাদের প্রত্যেকের সঙ্গে স্পর্শ করছে পিতাগো, এবং মানুষ এখনো সুস্থ হচ্ছে, অসুস্থরা সুস্থ হচ্ছে পিতাগো। প্রভু, তুমি যারা আজকে সুস্থ হলো পিতাগো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ পিতা, কারণ তুমি আমাদের মধ্যে কাজ করে চলেছো নিয়মিত। হ্যাঁ পিতাগো, আমরা যারা একত্রিত আছি প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করে যিশুর নামে পিতাগো তুমি আমাদেরকে সঙ্গে রেখে এগিয়ে নিয়ে চলো তোমার তোমার রাজ্য বিস্তার করার কাজে পিতাগো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সঙ্গে থেকে সাহায্য করো পিতাগো। তুমি আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি পিতাগো। বিশেষ করে এই পার্লামেন্ট অফ গডে যারা আজকের দিনের পর দিন যুক্ত হচ্ছে পিতাগো, অনেক অসুবিধা তাদের ভিতরে ছিল পিতাগো, কিন্তু তোমার বাক্যে সবকিছু দূর হয়ে যাচ্ছে পিতাগো। সঙ্গে থেকে Amen. সাহায্য বাকি সময়টুকু যিশুর নামে চাই, আমেন। Amen. 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 Praise God. Hallelujah. Let us read Amen. Psalm Amen. 121. Hallelujah. আমি Amen. পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen.